হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের 2012 সালে রিলিজ পাওয়া একটি অ্যাকশন সায়েন্স ফিকশন মুভি সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেন করে শোনাবো। মুভিটির নাম ব্যাটেলশিপ। গল্পের শুরুতেই আমরা নাসার কিছু বিজ্ঞানীকে দেখতে পাই যারা পৃথিবীর মতোই আরও একটি গ্রহ নিয়ে গবেষণা করছিল। আসলে নাসা আমাদের পৃথিবী থেকে অনেক দূরের একটি সোলার সিস্টেমে পৃথিবীর মতোই বসবাসযোগ্য একটি গ্রহের সন্ধান পেয়েছিল। সেই গ্রহটিও পৃথিবীর মতো একটি হ্যাবিটেবল জোনে ছিল, যার জন্য সেখানে প্রাণের অস্তিত্ব হওয়ার সম্ভাবনা ছিল প্রচণ্ড, যার জন্য তারা এই গ্রহের নাম দেয় প্ল্যানেট জি। এবং নাসা অনেক দিন গবেষণার পর সেই প্ল্যানেট জির উদ্দেশ্যে তারা একটি শক্তিশালী রেডিও সিগন্যাল পৃথিবী থেকে প্রেরণ করে, এই ভেবে যে সেখানে যদি কোনো উন্নত সভ্যতা থেকে থাকে তাহলে তারা আমাদের এই সিগন্যালের সাথে যোগাযোগ করতে পারবে। এবং অদ্ভুতভাবে কিছুদিন পরেই পৃথিবীর দিকে 5টি স্পেসশিপ সেই গ্রহ থেকে আসতে থাকে এবং পৃথিবীর বিজ্ঞানীরা অদ্ভুতভাবে খেয়াল করে পৃথিবীর দিকে 5টি আনআইডেন্টিফাইড অবজেক্ট খুব দ্রুত গতিতে চলে আসছে। কিন্তু একটি স্পেসশিপ পৃথিবীর স্যাটেলাইটের সাথে ধাক্কা খেয়ে সেটি বিধ্বস্ত হয়ে হংকংয়ের একটি শহরে গিয়ে পড়ে এবং বাকি 4টি স্পেসশিপ সরাসরি গিয়ে সমুদ্রের ভিতরে পড়ে। এভাবে পৃথিবীতে অতর্কিত এলিয়েন আসার ফলে নাসা, এয়ারফোর্স এবং নেভির সদর দপ্তরেও হুলস্থুল পড়ে যায়। এরপরে সবাই মিলে মিটিংয়ের আয়োজন করে এবং আলোচনা করতে থাকে যে এই স্পেসশিপগুলো এসেছে তাদেরই সেই রেডিও ফ্রিকোয়েন্সি ফলো করে সেই গ্রহটি থেকে। এরপরে যে স্পেসশিপগুলো সমুদ্রে নেমেছিল এবং তাদের আশেপাশে যে নেভির জাহাজগুলো ছিল সেখানে খবর পাঠানো হয় যেন তারা খুব সতর্কতার সাথে সবগুলো স্পেসশিপই ভালোভাবে নিরীক্ষণ করে তাদের কাছে সমস্ত ডেটা প্রেরণ করে। সেই স্পেসশিপগুলোর কাছাকাছি কমান্ডার অ্যালেক্সের যুদ্ধজাহাজ ছিল। এরপর ক্যাপ্টেন অ্যালেক্স একটি ছোট্ট স্পিডবোটের সাহায্যে দুজন সৈনিককে নিয়ে সেই স্পেসশিপগুলো অবজার্ভ করার জন্য সেখানে চলে যায়। কিন্তু ক্যাপ্টেন অ্যালেক্স যখনই সেই স্পেসশিপটিকে স্পর্শ করে তখনই সে হঠাৎ কোনো অজানা কারণে জোরদার ধাক্কা খেয়ে পিছনের দিকে উড়ে পড়ে যায়। এরপরেই আমরা দেখতে পাই সেই স্পেসশিপগুলো থেকে কিছু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আকাশের দিকে উঠে যাচ্ছে এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সগুলো বায়ুমণ্ডল থেকে তাদের আশেপাশে সমস্ত এরিয়াটিতে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে নেয়, যার ফলে বাইরে থেকে কোনো রেডিও সিগন্যাল সহ কোনো যুদ্ধ বিমান তাদের এরিয়ার ভিতরে প্রবেশ করতে পারছিল না। মানে সেই এরিয়ার ভিতর যারাই ছিল তাদের সাথে বাইরের জগতের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে সেই সুরক্ষিত এরিয়াটির ভিতরে 3-4টি যুদ্ধজাহাজ বন্দী হয়ে গিয়েছে এবং তাদের রেডিও ডাউন হয়ে যাওয়ার কারণে তারা বাইরে থেকে কোনো সাহায্যও চাইতে পারছে না এবং বাইরে থেকে সাহায্য করতে পারার কোনো অপশনও নেই, কেননা সেই সুরক্ষা বলয়ের ভিতরে প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ। এরপরেই 3টি বড় বড় স্পেসশিপ জলের নিচে থেকে মাথা উঁচু করে জলের উপরে চলে আসে এবং এই স্পেসশিপগুলো খুবই অ্যাডভান্সড ছিল, যা তাদেরকে দেখেই বোঝা যাচ্ছিল। এরপরে এই স্পেসশিপগুলো দেখে জাহাজের নাবিকেরা সাইরেন বাজাতে থাকে এবং সেই সাইরেনের উত্তর দেওয়ার জন্য সেই স্পেসশিপগুলো থেকে খুবই হাই ফ্রিকোয়েন্সির শব্দ তৈরি করা হয়, যার জন্য সেই বাকি জাহাজগুলো সমস্ত জানালা টানালা ভেঙে যায়। এরপর একটি জাহাজ থেকে সেই স্পেসশিপগুলোকে লক্ষ্য করে একটি কামানের গোলা নিক্ষেপ করা হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি মিস করে যায় এবং সেই স্পেসশিপটি এরপর সেই জাহাজটিকে বিপদ মনে করতে থাকে এবং তাদের তৈরি অস্ত্র দিয়ে সেই জাহাজটির দিকে আক্রমণ করে দেয়। জাহাজের ডিফেন্স সিস্টেমগুলো সেই অস্ত্রগুলোকে কিছুটা প্রতিহত করতে পারলেও 1-2টি অস্ত্র এসে জাহাজের গায়ে লাগে এবং সেগুলো এতটাই শক্তিশালী ছিল যে প্রত্যেকটি জাহাজ ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপর অ্যালেক্স নামের সেই কমান্ডোটি একটি জাহাজে চলে আসে এবং তারা সবাই মিলে আলোচনা করে বুঝতে পারে শুধুমাত্র তাদের জাহাজ বাদে বাকি সবগুলো জাহাজই ডুবে গিয়েছে এবং অনেক সৈনিক খুব বাজেভাবে আহত হয়েছে এবং বাকি অনেক লোকও মারা গিয়েছে, যার জন্য অ্যালেক্সই এখন সবার ভিতরে সিনিয়র ছিল এবং তাকেই এখন প্রধান কমান্ডোর দায়িত্ব পালন করতে হবে। এরপর অ্যালেক্স তার পাশের একটি জাহাজের ক্যাপ্টেনের সাথে পরামর্শ করে সেই স্পেসশিপটির উপর আক্রমণ করার জন্য তারা দুজনে এগিয়ে যেতে থাকে এবং সেই স্পেসশিপটি একটি জাহাজকে তাদের বিপদ মনে করে সেটির দিকে তাদের গোলাবারুদ নিক্ষেপ করতে থাকে, যার ফলে সেখানে সেই জাহাজটি খুব বাজেভাবে ভেঙে চুরে যায়। এদিকে অ্যালেক্স তার সিদ্ধান্তে অটল ছিল। এদিকে তার বাকি সৈনিকগুলো অ্যালেক্সকে বোঝাতে থাকে যে এখন আক্রমণ করার সময় নেয়, সেই ধ্বংসপ্রাপ্ত জাহাজটিতে অনেক মানুষ এখনও আহত অবস্থায় জীবিত আছে, তাদেরকে উঠিয়ে প্রথমে বাঁচানো দরকার। যার জন্য অ্যালেক্স
তাদের জাহাজের মোড় ঘুরিয়ে সেই ধ্বংসপ্রাপ্ত জাহাজটির দিকে যেতে থাকে এবং তাদের যে অস্ত্রগুলো সেই স্পেসশিপ দিকে নিশানা করে লাগানো ছিল সেগুলোর দিক পরিবর্তিত হয়ে যায়। আসলে সেই স্পেসশিপগুলো যদি তাদের দিকে কোনো অস্ত্র তাক করা দেখতে পায় তাহলে সেটিকেই তারা বিপদ মনে করে এবং সেটির দিকেই তাদের মারণাস্ত্র ত্যাগ করে, যার ফলে সেই স্পেসশিপটি অ্যালেক্সের জাহাজকে কিছু বলে না। এরপরে সেই স্পেসশিপের ভেতর থেকে 3টি স্পিনের মতো দেখতে ড্রোন আকাশের দিকে উড়ে যায় এবং এগুলো খুবই মারাত্মক রকমের শক্তিশালী ছিল এবং এই ড্রোনগুলো প্রথমেই যে একটি আর্মি এয়ারবেজে অ্যাটাক করে এবং সেখানে যত হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান ছিল সবগুলোকে একের পর এক ধ্বংস করতে থাকে। এরপরে সেই মারাত্মক স্পিনারগুলো শহরের ভিতরেও চলে যায় এবং সকল ফ্লাইওভারকে একের পর এক ভেঙে ফেলতে শুরু করে। এদিকে অ্যালেক্সের জাহাজে তারা একটি আহত এলিয়েনকে দেখতে পায়। এরপর সেই অ্যালেক্স এলিয়েনটির একটি হেলমেট খুলে ফেলে এবং আমরা প্রথমবারের মতো এই মুভিতে কোনো এলিয়েনের আসল চেহারা দেখতে পাই। এরপর অ্যালেক্স সেই হেলমেটটি নিয়ে গবেষণা করতে থাকে এবং অ্যালেক্স বুঝতে পারে হেলমেটটিতে খুবই অল্প পরিমাণে কিছু অক্সিজেন মজুদ আছে এবং এই হেলমেটটি সূর্যের আলো থেকে তাদেরকে রক্ষা করে থাকে এবং অ্যালেক্স বুঝতে পারে এই সূর্যের এত তীব্র আলো এলিয়েনদের সহ্য করা সম্ভব না, যার জন্য তারা এই হেলমেটের মাধ্যমে সেটির পাওয়ার কমিয়ে ফেলে। এরপর তারা সেই আহত এলিয়েনটির গবেষণা করার জন্য সেই এলিয়েনের চোখ খুলে সেটির দিকে টর্চের আলো ফেলতেই সেই এলিয়েনটি জীবিত হয়ে উঠে দাঁড়ায় এবং সবার উপরে আক্রমণ করে দেয়। এরপরে অ্যালেক্স একটি ভীষণ দেখতে পায় যে সেই এলিয়েনগুলো আরও অনেক স্পেসশিপ নিয়ে তাদের গ্রহ থেকে পৃথিবীতে আক্রমণ করার জন্য রওনা দিয়েছে। কিন্তু তখনই একটি এলিয়েন তাদের জাহাজের এক পাশ ব্লাস্ট করে তাদের ঘরের ভিতরে ঢুকে পড়ে সেই আহত এলিয়েনটিকে বাঁচানোর জন্য। এরপর জাহাজের ভিতর অন্য একটি এলিয়েন চলে আসে এবং সে জাহাজের ইঞ্জিন রুমে চলে যায় এবং সেই ইঞ্জিনটিকেও সে তার বিপদ মনে করে সেটি নষ্ট করে দিতে শুরু করে। কিন্তু তখনই একজন সৈনিক সেখানে গিয়ে সেই এলিয়েনটির সাথে লড়াই করতে শুরু করে। এরপর জাহাজের বাকি সৈনিকগুলোও সেই এলিয়েনটির উপর আক্রমণ চালায়, কিন্তু তাতে সেই এলিয়েনটির কোনো কিছুই হচ্ছিল না। কিন্তু সেখানে অ্যালেক্স চলে আসে এবং সে সেই এলিয়েনটিকে বুদ্ধি করে সেই কন্ট্রোল রুম থেকে বাইরে বের করে নিয়ে আসে এবং সেই এলিয়েনটিকে একটি কামানের সামনে দাঁড় করায় এবং অপরদিকে তার একটি সাথী সেই কামানটিকে সেই এলিয়েনের দিকে তাক করে একটি গুলি করেই সেই এলিয়েনটিকে শেষ করে ফেলে। এরপরে আমরা দেখতে পাই এলিয়েনরা তাদের বড় স্পেসশিপ থেকে বিভিন্ন ছোট ছোট অংশে কিছু কিছু জিনিস নিয়ে এদিক সেদিক উড়ে চলে যাচ্ছে এবং তারা সেই রেডিও টেলিস্কোপের দিকে যেতে থাকে, যেটির মাধ্যমে তাদের গ্রহে সিগন্যাল পাঠানো হয়েছিল এবং এলিয়েনগুলো সেখানে তাদের কিছু ডিভাইস বসাতে শুরু করে, যেটির সাহায্যে তারা এই টেলিস্কোপগুলোকে ব্যবহার করে তাদের গ্রহে সিগন্যাল পাঠাতে পারবে। এদিকে মানুষেরাও বুঝে যায় যে এলিয়েনরা তাদেরকে ধ্বংস করে মেরে ফেলবে এবং সম্পূর্ণ গ্রহটাই তারা দখল করে নেবে এবং সবাই মিলে এটাই ভাবতে থাকে যে শুধুমাত্র 4টি স্পেসশিপ এসেই সবার সকল শক্তি 12টা বাজিয়ে দিয়েছে, তাহলে বাকি স্পেসশিপগুলো যদি চলে আসে তাহলে তাদের দফা রফা হয়ে যাবে। এদিকে এলিয়েনরা তাদের যন্ত্রগুলো পৃথিবীর সেই টেলিস্কোপগুলোর সাথে কানেক্ট করছিল। এদিকে যুদ্ধ জাহাজে অ্যালেক্স একটি জাপানিজ ক্যাপ্টেনের সাথে আলোচনা করতে থাকে যে এগুলোকে কিভাবে নির্মূল করা যাবে, কেননা এখন অন্ধকার হয়ে গিয়েছিল এবং তারা এলিয়েন স্পেসশিপগুলোকে আর দেখতে পারছিল না এবং সবাই এলিয়েন স্পেসশিপগুলোর অবস্থানও শনাক্তন করতে ব্যর্থ হচ্ছিল। কিন্তু সেই জাপানিজ ক্যাপ্টেনটি জানায় যে সমুদ্র সীমার ভেতরে আবহাওয়ার খবর নেওয়ার জন্য এবং ঢেউয়ের স্থিতিত্ব বোঝার জন্য অনেকগুলো মেশিন লাগানো আছে এবং আমরা এগুলো ব্যবহার করে সেই এলিয়েনগুলোর অবস্থান নির্ণয় করতে সক্ষম হব। এরপর তারা সেই আবহাওয়ার ডিভাইসগুলোর সাহায্যে বুঝতে পারে যে তাদের আশেপাশে 3টি স্পেসশিপ নড়াচড়া করছে। এরপর তারা একটি স্পেসশিপকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে, কিন্তু তাদের নির্ণয় এতটাও সঠিক ছিল না যে সেই মিসাইলগুলো সেই স্পেসশিপে আঘাত হানবে এবং মিসাইল ছোড়ার ফলে সেই এলিয়েন শিপগুলো বুঝে যায় অ্যালেক্সদের জাহাজের লোকেশন এবং অ্যালেক্সের জাহাজের লোকেশন বুঝতে পারার পরেই তারা অ্যালেক্সের জাহাজ নষ্ট করে ফেলার জন্য তাদের সেই অস্ত্রগুলো অ্যালেক্সের জাহাজের দিকে ছুটতে থাকে। কিন্তু এখানে বুদ্ধিমান অ্যালেক্স তাদের নৌকোটিকে উল্টো দিকে রিভার্স মোডে নিয়ে তাদের জাহাজটিকে বাঁচিয়ে নেয়। এবার স্পেসশিপগুলো অ্যালেক্সের জাহাজের লোকেশন বুঝতে পেরে তাদের দিকে আসতে থাকে এবং দূরত্ব কম হওয়ার জন্য এবার তাদের মেশিনে আরও ভালোভাবে সেই স্পেসশিপ দুটোকে বোঝা যায়, যার জন্য দুটো করে 4টে মিসাইল সেই 2টি স্পেসশিপকে নষ্ট করে ফেলার জন্য রওনা দেয় এবং এবার আর মানুষদের নিশানা ভুল হয় না এবং যে 2টি স্পেসশিপ ছিল সে 2টি স্পেসশিপই মানুষ নষ্ট করে দিতে সক্ষম হয় এবং এভাবেই প্রথমবারের মতো এই যুদ্ধজাহাজের নাবিকগুলো একটি স্পেসশিপ ধ্বংস করতে সক্ষম হয়েছে, যার জন্য সবার ভিতরেই আনন্দের জোয়ার বয়ে যাচ্ছিল।
এরপর অ্যালেক্সদের যুদ্ধ জাহাজে একটি রেডিও কল আসে এবং এই রেডিও কলটি অ্যালেক্সের গার্লফ্রেন্ড করেছিল সেই দ্বীপটি থেকে, যেখানে এলিয়ানরা সেই টেলিস্কোপগুলোকে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এবং তারা অ্যালেক্সকে জানায় যে এখানে এলিয়ানরা সেই টাওয়ারগুলো অর্থাৎ টেলিস্কোপগুলো নিয়ন্ত্রণ নিতে চাইছে এবং এগুলো যদি তারা করে ফেলে তাহলে তাদের গ্রহে সিগন্যাল পৌঁছে যাবে এবং সেখান থেকে আরও স্পেসশিপ এসে সম্পূর্ণ পৃথিবীরই 12টা বাজিয়ে দেবে। কাজেই যত দ্রুত সম্ভব তুমি এই টেলিস্কোপগুলোকে নষ্ট করে দাও। এরপরে অ্যালেক্স তার গার্লফ্রেন্ডকে বলে, তুমি তোমার বন্ধুবান্ধবদের নিয়ে সেই জায়গাটি থেকে খুবই দ্রুত সরে যাও, কেননা আমি কিছুক্ষণের ভিতরেই সেই সম্পূর্ণ অঞ্চলটি একদম উড়িয়ে দেব। এদিকে অ্যালেক্স সেই জাপানিজ ক্যাপ্টেনটির সাথে একটি গবেষণা করছিল এবং তারা এটি নির্ণয় নেয় যে যেহেতু এলিয়ানরা এই শক্তিশালী সূর্যের আলো সহ্য করতে পারে না, তাই তাদের সেই স্পেসশিপে যদি আমরা কোনো ফুটো করে সেখানে সূর্যের আলো প্রবেশ করাতে পারি তাহলে তারা অন্ধ হয়ে পড়বে এবং তারা আমাদের উপর সঠিকভাবে আক্রমণও করতে পারবে না এবং আমরা খুব সহজেই তাদের শেষ করে ফেলতে পারবো। এদিকে ভোর হতে শুরু করে এবং আচমকাই একটি এলিয়ান স্পেসশিপ অ্যালেক্সদের জাহাজের সামনে চলে আসে, কিন্তু অ্যালেক্সরা পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিল, যার জন্য তারা খুবই শক্তিশালী একটি অস্ত্রের সাহায্যে সেই এলিয়ান স্পেসশিপটির কাচের জানালা ভেঙে ফেলতে সক্ষম হয়, যার ফলে সকালের সূর্যের তীব্র আলো সেই এলিয়ানদের চোখে গিয়ে পড়ে এবং তারা অন্ধ হয়ে যায়, যার ফলে অ্যালেক্সদের জাহাজ থেকে সেই এলিয়ান স্পেসশিপটির দিকে খুবই সহজে বিভিন্ন অস্ত্র দিয়ে তারা আঘাত করতে সক্ষম হয় এবং মুহূর্তের মধ্যেই সেই এলিয়ান স্পেসশিপটিও নষ্ট হয়ে যায়। এদিকে অ্যালেক্সরা খেয়াল করতে থাকে যে তাদের দিকে সেই 3টি ভয়ঙ্কর স্পিনার খুব দ্রুত বেগে এগিয়ে আসছে এবং সেই 3টি স্পিনার মিলে এবার অ্যালেক্সের সম্পূর্ণ যুদ্ধ জাহাজটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে এবং সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে একটি শহরে চলে আসে, যেখানে অনেক দিনের পুরাতন একটি যুদ্ধ জাহাজ পার্ক হিসাবে ব্যবহার করা হতো এবং তারা সেখানে গিয়ে সেই পুরাতন ক্যাপ্টেনদেরকে অনুরোধ করে তাদের যেন এই পুরাতন যুদ্ধ জাহাজটি দেওয়া হয় এলিয়েনদের বিরুদ্ধে লড়াই করার জন্যে। এদিকে এই পুরাতন যুদ্ধ জাহাজটি ছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এবং এখানে কোনো ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ছিলই না, যার জন্য অ্যালেক্সের লোকজন এগুলোর সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে পারছিল না, কিন্তু সবার সম্মিলিত প্রচেষ্টায় তারা সুন্দর একটি টিম গঠন করতে সক্ষম হয়। এরপরেই তারা সেই পুরাতন যুদ্ধ জাহাজটি নিয়ে এলিয়েনদের মাদার স্পেসশিপের কাছে পৌঁছে যায় এবং এই জাহাজটিকে দেখেই এলিয়েনরা তাদের দিকে ভয়ানক সব অস্ত্র তাক করে, কিন্তু অ্যালেক্স ছিল চালাক এবং সে তাদের জাহাজের মোড় এমনভাবে ঘুরিয়ে নেয় যে এলিয়েনরা তাদের দিকে ঠিকমতো এইম করতে পারছিল না এবং এক পর্যায়ে তারা নোঙর ফেলার মাধ্যমে তাদের জাহাজের পজিশন মুহূর্তের মধ্যেই ঘুরিয়ে সেই এলিয়েন স্পেসশিপটির দিকে নিয়ে আসে। এরপরেই তারা তীব্র আক্রমণ শুরু করে এবং এলিয়েন স্পেসশিপটিও সেটির জবাব দিতে থাকে, কিন্তু অ্যালেক্সদের আক্রমণ এতটাই তীব্র ছিল যে এলিয়েনরা এবার তাদের মোকাবেলা করতে ব্যর্থ হয় এবং তাদের সবগুলো যন্ত্রাংশই একের পর এক নষ্ট হয়ে যেতে শুরু করে। এভাবে প্রচণ্ড আক্রমণের ফলে বাতাসে থাকা সেই শক্তিশালী অদ্ভুত স্তরটিও নষ্ট হয়ে যায় এবং বাইরে থাকা একটি যুদ্ধ জাহাজে কিছু বিমান সজ্জিত ছিল এবং সেখানকার কমান্ডো সবাইকে নির্দেশ দেয় এই জাহাজে যে কয়টা যুদ্ধ বিমান আছে সবগুলা দিয়েই যেন আকাশে আক্রমণ চালানো হয়। এদিকে অ্যালেক্সের জাহাজটিও অনেক ক্ষতিগ্রস্ত হলেও সেই এলিয়েন মাদার স্পেসশিপটি সম্পূর্ণরূপে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু সেই ধ্বংসপ্রাপ্ত স্পেসশিপটি থেকে 3টি স্পিনার আবারও অ্যালেক্সদের জাহাজের উদ্দেশ্যে উড়ে আসতে থাকে, কিন্তু এখন সময় কম ছিল এবং সবাই মিলে সিদ্ধান্ত নেয়। এদিকে অ্যালেক্সদের জাহাজে শুধুমাত্র একটি মাত্রই গোলা মজুদ ছিল, কেননা এতক্ষণ যুদ্ধের পর তাদের সব গোলা বারুদ শেষ হয়ে গিয়েছিল এবং তারা সিদ্ধান্ত নেয় এই একটি গোলা দিয়ে সেই স্পিনার 3টিকে ধ্বংস করার বদলে তারা সেই এলিয়েনদের কমিউনিকেশন ডিভাইসগুলোকে নষ্ট করে দেবে যেন তারা তাদের গ্রহে কোনো সংবাদ পাঠাতে না পারে। এবং বাকি 3টি স্পিনার অ্যালেক্সদের জাহাজের দিকে আসতে শুরু করতেই তারা সেই গোলাটি সেই স্যাটেলাইট টেলিস্কোপের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এদিকে সেই স্পিনারগুলো অ্যালেক্সদের জাহাজে আক্রমণ করবে ঠিক তখনই অনেকগুলো যুদ্ধ বিমান সেখানে চলে আসে এবং তারা মিসাইলের সাহায্যে সেই স্পিনারগুলোকে সেখানেই নষ্ট করে ফেলে এবং অ্যালেক্সদের সেই অস্ত্রটি গিয়ে এলিয়েনদের কমিউনিকেশনের সকল জিনিসকে পুরোপুরি নষ্ট করে ফেলে। এর ভেতর দিয়ে আবারও একবার মানুষেরা এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে
এরপরে আমরা দেখতে পাই অ্যালেক্সদের সমগ্র টিমকে রাষ্ট্রীয়ভাবে খুবই সম্মাননার সাথে বিভিন্ন উপাধি দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমেই আমাদের আজকের মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন? যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।